আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্টেশনটি, সেটি হচ্ছে বাংলাদেশের যশোরে অবস্থিত রূপদিয়া রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি আগে পুরাতন ছিল এবং পুরাতন থাকার পরে সেটি এখন সংস্কার করে এটিকে নতুন করে করা হয়েছে। আমরা একটু জেনে নিই ইতিহাস সম্পর্কে। বিশ্বজুড়ে পাটের ক্রমান্বয়ে চাহিদা পূরণের জন্য একটি পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। 1985 সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামক খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত 114 কিলোমিটার মিটার গেজ রেল লাইন স্থাপন করা হয়। আমরা এখন আমাদের গাড়ি পার্কিং প্লেসে রেখে আপনাদের স্টেশনটি ঘুরে দেখাবো। এটা দীর্ঘ মিটার গেজ স্থাপন করার পর ক্রমান্বয়ে এটিকে ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে জগন্নাথগঞ্জ ঘাট থেকে পরবর্তীকালে বাতুরবাদ ঘাট পর্যন্ত বর্ধিত করা হয়। 1987 সালে আরও ভালো ব্যবস্থাপনার লক্ষ্যে নর্দার্ন বেঙ্গল রেলওয়ে ঢাকার স্টেট রেলওয়ে কানাডিয়া থেকে কুড়িগ্রাম ধলগা পর্যন্ত নেটওয়ার্ক গেজের 762 কিলোমিটার রেল লাইনকে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে সঙ্গে একীভূত করা হয়। একই সময়ে 1982 থেকে 84 সালের মধ্যে সেন্ট্রাল রেলওয়ে নামে পরিচিত বনগাঁ যশোর খুলনা ব্রডগেজ লাইন তৈরি করা হয়। এই সময় রূপদিয়া স্টেশনটি নির্মাণ করা হয়। যেসব ট্রেন চলাচল করে রূপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সাগরদাড়ি এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, মহানন্দ এক্সপ্রেস, রকেট এক্সপ্রেস, নকশিকাঁথা এক্সপ্রেস, বেনাপোল কমিউটার, খুলনা কমিউটার সহ এছাড়াও আরও অন্যান্য লোকাল ট্রেন চলাচল করে। দর্শক, এই ধরনের ভিডিও আগামীতে পেতে চাইলে আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।